আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। বেশ অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে কিনা, কার কার কাছে কতদূর পৌঁছবে জানি না। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে আদৌ ভালো লাগবে কিনা সেটাও কিন্তু জানি না, কারণ অনেক ব্যস্ততার মাঝে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। এরপরে এডিট শেষ করে ভয়েস ওভার করছি। তো আমি যখন ভয়েস ওভার করছি আমার ভয়েসটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি কিন্তু একটু অসুস্থ আছি, একটু ঠান্ডা জ্বর আছে। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন। আর অল অপশনটাও সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর শুরু থেকে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি আমার চ্যানেলের সাথে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে বেশ কিছু কাজ করেছি, তারপরে নিজের জন্য একটু চা করে নিয়েছিলাম। তো চা খেতে খেতে মনে হচ্ছিল যেই মানি প্ল্যান্টের যেই টবটা এটাকে একটু অর্গানাইজ করা যাক, কারণ এটা অনেক দিন আগে আমি একটু রেডি করেছিলাম, কয়েকটা ডাল এখানে লাগিয়েছিলাম। তো দেখছিলাম ভালোই হয়েছে, পরে আরও কিছু ডাল কেটে এখানে লাগিয়ে দিলাম। তো কিভাবে লাগিয়েছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি দুপুরে রান্নার জন্য আর কি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম অফ ক্যামেরাতেই, কারণ দুপুরে রান্নার প্রস্তুতিটা যদি অন ক্যামেরায় করা হয় তাহলে প্রস্তুতি নিতেও সময় লাগে, আবার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি খাসির মগজ আর কি বসিয়ে দিলাম ভুনা করতে, সব কিছু মশলা কষিয়ে তারপরে মগজটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর একটু নেহারি রান্না করব, গরুর নেহারি, তো তার জন্য আর কি সব কিছু দিয়ে মেখে নিব। তো জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কে কে চালু রেখেছেন, দেখছেন, আমার কথাগুলো শুনছেন। যদি কেউ আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখে থাকেন, তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে বা আপনার কাছে ভালো লাগছে বিধায় এখনও পর্যন্ত দেখছেন বা দেখার আগ্রহ আছে বলেই দেখছেন। তো আমি চাইবো যদি আপনি আমার চ্যানেলটির সাথে থাকতে চান, আমাকে সাপোর্ট করতে চান, তাহলে আমার আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করে, তাহলে পরবর্তীতেও আমার ভিডিও দেখতে পারবেন। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি গরুর নেহারিটাকে আর কি বসিয়ে দেওয়ার জন্য সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো যেহেতু সেভাবে করে রেসিপি আকারে শেয়ার করছি না, তো ওইভাবে করে মশলার যে পরিমাণ বা কী কী উপকরণ দিচ্ছি সেটা আর বলে দিলাম না। আপনারা যারা দেখেছেন অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, তবে যারা নতুন গৃহিণী আছেন তারা যদি একটু মনোযোগ সহকারে ভালোভাবে আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখানে গরুর মগজ ভুনাটা হয়ে গিয়েছে, তো এরপরে আমি নেহারিটা বসিয়ে দিলাম। মাঝে মাঝে হয় কি, ভিডিওতে যখন ভয়েস ওভার করতে যাই তখন সাজিয়ে গুছিয়ে কথা বলবো, গোছানো একটা ভিডিও উপহার দিব আপনাদেরকে, এটা কেমন যেন হয়ে ওঠে না। ভয়েস ওভার দেওয়ার সময় সব কিছু এলোমেলো হয়ে যায়, কথা বলাও উলটপালট হয়ে যায়। তো আবরার খাওয়ার জন্য একটু আর কি তাড়াহুড়ো করছিল, মা খাবার দিয়ে দাও, তো তাকে খাবারটা দিয়ে আসলাম। এরপরে হচ্ছে যে চুলাটা আমি ক্লিন করে নেব। আর নেহারিটা যেহেতু এখন খাবে না, সকালে নাস্তার জন্য রেডি করে রেখেছি আর কি,
তো নিহারিটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। আর খাসির মগজ, তারপরে কিছু ভর্তা ছিল, কচু শাক ছিল, এগুলো দিয়ে আর কি রাতের খাবারটা আমরা খাবো। তো আবরারকে আগে খাবারটা দিয়ে দিয়েছি। তো দেখা যায় যে সন্ধ্যায় যেদিন ভারী নাস্তা না করে ওই দিন বেশ বিরক্ত করে, তাড়াতাড়ি খাবারটা চায়। তো আমারও ভালোই হয়, খুব একটা সমস্যা হয় না। আমি আনন্দের সাথে তাকে খাবারটা দিয়ে দিই, যত তাড়াতাড়ি খেয়ে নিবে তত তাড়াতাড়ি আমার জন্য মানে ভালো। তো ওকে খাবার দিয়ে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করতে চলে এসেছি। তো আসলে ভিডিওতে অনেক কথাই বলতে ইচ্ছে করে, কিন্তু অনেক কথাই কিন্তু বলা সম্ভব না, বলা উচিতও না। এতদিন আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি, যদিও রেগুলারিটি মেনটেন আমি একদমই করতে পারি না, তারপরেও যেহেতু কাজ জানি বা শিখেছি, অল্প একটু আধটু যতটুকুই শিখেছি, তো হয়তো টুকটাক ভিডিও শেয়ার করব আপনাদের কাছে। তবে আপনাদের কাছে কতটুকু ভালো লাগে বা লাগবে এটার উপরেই ডিপেন্ড করে আসলে পরবর্তীতে আবারও ভিডিও তৈরি করব কিনা বা ভিডিও আপলোড করব কিনা। তো এই ভিডিওটুকু সকালবেলায় আর কি আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাহিরে আর কি বারান্দায় বসে থাকি। তো তখনই আর কি ক্যামেরাটা অন করেছিলাম। মানুষের যার যার কাজের গতি বা কাজকর্ম এগুলোই আর কি দেখছিলাম বসে বসে, বেশ ভালো লাগছিল। চিন্তা করলাম আমি এভাবে বসে থাকলে হবে না, নিজের কাজগুলোও করতে হবে। তো আমিও কিন্তু আমার সংসারে কাজকর্মে লেগে পড়েছি। তো থালা বাসন আগেই তো রাতেই ধোয়া ছিল, এখন যেহেতু নাস্তা করবে তার জন্য আর কি জগ গ্লাস এগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। আর বাহির থেকে পরোটা ডাল আনিয়েছি, আর রাতে যেহেতু নিহারি রান্না করে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি এখন নাস্তাটা টেবিলের আর কি রেডি করে দিচ্ছি। আজকে ইচ্ছে ছিল পরোটা বা রুটি যাই করি না কেন নিজের হাতেই করব, তবে সময় সুযোগ কোনোটাই নিজের আয়ত্তে ছিল না। খুব তাড়াহুড়োর মাঝে আর কি করার সাহস পাচ্ছিলাম না, যে এখন যদি আমি আটা মেখে নেই পরে দেখা যাবে যে নাস্তাটা সবাই সবার সময় মতো করতে পারছে না, যার জন্য বাহির থেকেই পরোটাগুলো আনিয়েছিলাম। তারপরেও আলহামদুলিল্লাহ সবাই কিন্তু মজা করে নাস্তা করেছে এবং বেশ প্রশংসাও করেছে যে নিহারিটা রান্না করেছিলাম, বেশ মজা করেই সবাই খেয়েছে। তো দেখতে যেমন সুন্দর হয়েছিল কালার, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, মানে অনেক মজা হয়েছিল। আমাদের বাসার প্রত্যেকটা মানুষই কিন্তু নিহারি, তারপরে গরুর মাংস এগুলো খুব পছন্দ করে। তো মাঝখানে একটা কথা বলে নিই, এখানে হচ্ছে আমার একজন আপু আমার এই রুমের এই পর্দাগুলো দেখতে চেয়েছিলেন। তো তার উদ্দেশ্যে আর কি পর্দাগুলো দেখিয়ে দিচ্ছে। আমি সেভাবে করে আর কি ভিডিও করতে পারিনি, তবে আমার এই পর্দাগুলো কিন্তু বেশ আগের, প্রায় 8-9 বছর আগের পর্দা, এখনও পর্যন্ত আর কি ব্যবহার করছি। তো পর্দা সম্পর্কে এখন আর তেমন কিছু বলবো না, কারণ যে আপুটা কমেন্ট করেছিলেন জানি না এখন আজকে এসে আমার সেই আপুটা ভিডিও দেখবে কিনা। তো এখানে হচ্ছে বেশ কিছু থ্রি পিস এনেছিলাম, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মানে কয়েকটা ভিডিওর আগে আর কি দেখিয়েছিলাম। বেশ অনেক দিন পরে যেহেতু ভিডিও আপলোড করছি আপনাদের মাঝে, একটা ভিডিও কয়েকদিন আগে আপলোড করেছি, সেখানে ভয়েস ওভার করতে পারিনি, আর আজকে অনেক দিন পরে ভয়েস ওভার করছি। তো কথাবার্তার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে কিছু থ্রি পিস আনা ছিল, সেগুলোই আর কি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এগুলো কয়েকটা থ্রি পিস আর কি অর্ডারের ছিল, মানে আমার কাছে একজন চেয়েছিলেন, তো তার জন্য আর কি পাঠাবো। তো যেটা যেটা উনি নিতে চেয়েছেন তার জন্য আর কি রেডি করে রাখছিলাম যে কোনটা কোনটা নেবেন। আর আরও বেশ কিছু থ্রি পিস রয়ে গিয়েছিল, সেগুলো আর কি এখন কিন্তু আর একটাও নেই, সবগুলো সেল হয়ে গিয়েছে। তো
আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার আজকের ভিডিওটা কে কে দেখছিলেন বা আদৌ দেখছেন কিনা। যে বা যারা আমার আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, আমি মনে করব যে অবশ্যই তাদের ধৈর্য আছে বা আমার প্রতি ভালোবাসা আছে, যার জন্য এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে এভাবে করে থাকবেন। আমি গুটি গুটি পায়ে এগুচ্ছি, আবার নিজে নিজেই কিন্তু হাঁটতে ভুলে যাচ্ছি বা হাঁটা বন্ধ করে দিচ্ছি। আসলে পড়ালেখা, বাচ্চা কাচ্চা, সংসার সব কিছু মিলিয়ে আমি বেশ হিমশিম খেয়ে যাচ্ছি। কোন দিক থেকে কোন দিকে যাব, কি করব, কোনো কিছুই বুঝতে পারছি না। এই জন্য সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তবে কোনোটা মানে বাদ দিয়ে চলবো সেটাও পারছি না, যে এই কাজটা বাদ দিয়ে রাখি, এটাই কন্টিনিউ করি, সেটাও পারছি না। আসলে কোনটা রেখে কোনটা বাদ দিব বা কোনটা কন্টিনিউ করব। আপনারা দোয়া করবেন, আর আপনাদের যদি কোনো মানে আমাকে কিছু বলার থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আসলে আমার কি করা উচিত। তো এখানে রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে। আমি রাতের রান্নাটাও করে নিয়েছিলাম, মাছ আর ধুন্দুল দিয়ে রান্না করেছিলাম, তো সেটাও আর কি এখন নামিয়ে রাখছি। সাথে একটু লাল শাক ভাজি করে রেখেছিলাম, বুড়ি যেহেতু শাকটা বেশি পছন্দ করে সেজন্যই। তো আলহামদুলিল্লাহ, এই তো আয়োজন আজকে রাতের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।